নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা মাটি দিয়ে তৈরি একটা পেপার ওয়েট বানাবো। কিছুদিন আগেই এটা আমি বানিয়েছিলাম, কিন্তু আমার মনে হলো এই ভিডিওটা ছাড়া হয়নি, তাই জন্য আমি আরেকবার করে এটা বানালাম। বাচ্চাদের অনেক সময় বাচ্চারা পড়তে বসলে পাখা চলছে, তখন পৃষ্ঠাটা উড়ে গেলে তারাও বিরক্ত হয়, কিছু খোঁজে তারপরে চাপা দেওয়ার জন্য পেন্সিল বক্স। সেটা থেকেই মাথায় বুদ্ধি হলো, চলো কিছু একটা মজাদার জিনিস বানানো যাক। তাই মাটিটাকে সমান করে নেব, নিয়ে তারপরে সেটাকে শেপে কাটবো। মাটিটাকে ভালো করে চটকাতে হবে যাতে ভেতরে পাথর না থেকে যায়, সেটাও খেয়াল রাখতে হবে। পাথর থাকলে সেই জিনিসটা ভালো হবে না। এবার মাটিটাকে শেপ করে কেটে নেব। আমি একটা আইসক্রিমের শেপে বানাচ্ছি। আইসক্রিম বাচ্চারা এমনিও খুব পছন্দ করে, তাই ভাবলাম এটাই বানানো যাক। তাই একটা আইসক্রিমের ত্রিকোণা শেপে কেটে নিলাম। এইবার এটাতে কাঠি লাগাতে হবে আইসক্রিমের। তো একটা মাটির টুকরো নিয়ে সেটাকে সরু করে একটু ছোট্ট করে কেটে নিলাম। তারপর ধূপকাঠির যে পুড়ে যাওয়ার পর যে অবশিষ্ট অংশটা থাকে, সেটাই ছোট করে নিয়ে মাটির মধ্যে একটু জল লাগিয়ে দিন, যাতে ডান্টিটা আলাদা না হয়ে যায়। তারপর দুটোকে একসাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। দিয়ে একটু জলের হাত দিয়ে আইসক্রিমটাকে একদম প্লেন করে নিই, যাতে দেখতে সুন্দর হবে, ফিনিশিংটা ভালো হবে। আইসক্রিমটাকে শুকাতে রাখিয়ে দেওয়ার পর আমি আগে থেকে শুকিয়ে রাখা একটা আইসক্রিম নিয়ে আপনাকে রং করে দেখাবো আজকে। আপনারা চাইলেন এটাকে আগুনে পুড়িয়েও নিতে পারেন, তাহলে সেটা বেশি শক্ত হবে। আমি আর পোড়াইনি, এটা এমনি রং করে দিচ্ছি। রং আমি আর প্যালেট নিলাম না, একটা প্লাস্টিকের উপরে নিয়ে রঙগুলো মিশিয়ে নিচ্ছি, নিয়ে রংটা করে ফেলবো। এতক্ষণ হয়তো আপনারা বুঝতে পেরেছেন আমি কোন আইসক্রিমটা বানানোর চেষ্টা করছি। এটা অরুণ কোম্পানিরই সেই ওয়াটারমেলন আইসক্রিমটা, যেটা আপনারা খেয়ে থাকেন। এই আইসক্রিমটাই বানালাম। দেখতে খুব আকর্ষণীয় হবে এটা, রংটা। ছোট বাচ্চারা এটা পেয়ে তো বই রেখে আর উঠতেই চাইবে না।